সকাল আমার সকল বন্ধুকে। তো আমি তো উঠে পড়েছি, এদিকে ছোট মেয়েও ঘুমাচ্ছে আর বড় মেয়েটাও ঘুমাচ্ছে। তো ওরা ঘুমোক, আমার অনেক কাজ আছে সেরে নিতে হবে, তারপরে ওরা উঠলে তো ওদেরকে খাওয়াতে হবে। তো ওরা ঘুমোচ্ছে, তো আমি বাকি কাজ তো সেরে নিয়েছি, নিয়ে এদিকে দুটো মেয়েকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে। ছোট মেয়েটা নিজে নিজেই খাচ্ছে, তো ওদেরকে খাইয়ে দেবো। তো বড় মেয়ে নিজেই খেতে পারে, নিজে নিজে হাম করে নিজেই খাচ্ছে। ওলে বাবালে, নিজে নিজেই হাম করছে। বাবা বাবা, দেখি মুখটা একবার দেখি। তো ওদেরকে খাইয়ে একটু পান্তা ভাত ছিল, আমিও খেয়ে নিয়েছি, আর তার সঙ্গে আমার বড় মেয়েও খেয়েছে পান্তা ভাত দিয়ে। এদিকে চলে এসেছি রান্না করতে। তো বাসন কোসন তো ধুয়ে নিয়েছি। তো আজকে রান্না করব মাছের ডিমের বড়া। তো চলো, মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে একটু লঙ্কা, একটু জিরে গুঁড়ো, হলুদ, একটু নুন, চিনি দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি। নিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি, নিয়ে তার সঙ্গে আর করব একটু ডিমের ঝোল, আর তার সঙ্গে একটু আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, নিয়ে ডিমগুলোকে আমি ছাড়িয়ে ভেজে নিচ্ছি। তো নিয়ে কিচ্ছু বেশি মশলা দেবো না, দিয়ে একটু শুকনো লঙ্কা আর দিয়েছি কালো জিরে দিয়ে সেদ্ধ আলুগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ওর মধ্যে মশলা একটু নুন, হলুদ, লঙ্কা, জিরে, ধনে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে আমি ঝোলটা ফুটে গেলে, কারণ আলুটা সেদ্ধ, তো ঝোলটা ফুটে গেলে আমি ডিমটা দিয়ে দেবো, তাহলেই আমার হয়ে যাবে। আর বেশিক্ষণ ফোটাতে লাগবে না, যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে এবং মশলাটাও ভালো করে ভেজে নিয়েছি, আর মশলায় কোনো কাঁচা গন্ধ নেই। তো ঝোলটা এদিকে হয়ে গেছে, আমি ডিমটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর খানিকটা একটু চাপা দিয়ে দেবো, কারণ একটু ফুটলে ঝোলের টেস্টটা বাড়ে, তাই জন্য আমি ঝোলটা একটু ফুটতে সময় দেবো। ফুটে গেলে আমি ঝোলটা নামিয়ে নেব। তো চলো, এদিকে ঝোলটা, গ্যাসের আঁচটা জোরে দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি, নিয়ে আর করব একটু লাউ। তো লাউয়ের জন্য করেছি একটু মশলা বেটেছি, একটু জিরে আর দিয়েছি একটু ধনে বেটে নিয়েছি। নিয়ে লাউটা একটু বাসি হয়ে গেছিলো, একটু শক্ত হয়ে গেছে বলে একটু পেঁয়াজ দিয়েই করছি, নাহলে টেস্ট আসবে না, ফ্যাস ফ্যাস করবে। ও টেস্ট একটু নষ্ট হয়ে গেছে, অনেক দিন এনেছিল তো, তাই ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে করি। তো পেঁয়াজটা আর কালো জিরাটা দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে লাউটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে আর ওদিকে মশলা তো বেটে রেখেছিলাম, একটু জিরে বাটা, ধনে বাটা আর একটু হলুদ দিয়ে দিয়েছি। আর লাউটায় ঝাল ঝাল খেতে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই শুকনো লঙ্কা না দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এদিকে আমার দেখো লাউটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, এবার আমি লাউটা নামিয়ে নেব। তো আজকের ভ্লগটি এইটুকুই, যদি ভালো লাগে পাশে থেকো, টাটা।